মিত্র কাফে ডায়মন্ড ফিশ ফ্রাইটা অসাধারণ। দীঘা পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় সমুদ্র সৈকত। দীঘা বেড়াতে এসে সমুদ্রের স্নান, কেনাকাটা আর সঙ্গে অবশ্যই চাই ভালো রেস্টুরেন্টে জমিয়ে খাওয়া দাওয়া। আমাদের দীঘা ভ্রমণ শেষ হচ্ছে, তো আমরা দীঘা থেকে বেরিয়ে গেছি হোটেল থেকে, তো ভাবছি লাঞ্চটা এবার একটু বাইরে করবো। ঠিক দেখুন একদম সমুদ্রের পাশে মিত্র কাফে, একদম সমুদ্রের হাওয়া খেতে খেতে পেট ভরে খাওয়া। তো মিত্র কাফে যাচ্ছি আমরা এখন লাঞ্চের জন্য। আমরা মিত্র কাফেতে প্রবেশ করছি। দেখুন সমুদ্রে হাওয়া খেতে খেতে লাঞ্চ। মিত্র কাফের ভেতরের সাজসজ্জা একটি বিশেষ ধরনের। পুরনো দিনের সব কিছুকে এখানে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে পরিবেশন করা হয়েছে। এমনকি এখানে আছে পুরনো দিনের হাতে টানা পাখা, দেখতে খুব সুন্দর লাগছে। পাগল করা সমুদ্রের দৃশ্য, এখানকার বাঁধ থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায়।
এখানে একসাথে 80 জন বসার ক্যাপাসিটি আছে। আমরা নিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই, খুব ফেভারিট আমার। আমাদের খাবার চলে এলো, তো আমরা দুটো থালি অর্ডার করেছিলাম, একটা দামোদর মাটন সেট থালি আর একটা মালঞ্চ ফিশ থালি। তো দুটো একই রকম। মাটন ফিশ থালিতে দই, চাটনি, মাটন, শুক্তো, পোস্ত, ডাল, আলু ভাজা, স্যালাড। আর ফিশ থালিতে একই, দই, চাটনি, এক পিস মাছ, শুক্তো, পোস্ত, ডাল, আলু ভাজা, স্যালাড এবং সর্বশেষে এলো পাঁপড়। খাও খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। হ্যাঁ খাও। খুব ভালো, এবং সব থেকে বড় কথা খেতে খেতে পুরোনো দিনে গান বাজছে এবং খুব সুন্দর লাগছে পরিবেশ। খুব সুন্দর খাবার, খুব ভালো টেস্ট এবং রেটও মোটামুটি রিজনেবল। দীঘার খুব সমুদ্রের কাছে বলে এটা খুব ভালো চলে এই রেস্টুরেন্টটা, এবং সকাল 12টা থেকে 8:30 পর্যন্ত এই রেস্টুরেন্টটা খোলা থাকে। অবশেষে লাস্টে আছে পান। কিরম লাগছে খাবার, কিরম লাগছে? দীঘাতে খুব সুন্দর লাঞ্চ সারলাম মিত্র ক্যাফেতে। এবার আমরা বেরিয়ে যাব, বাড়ি ফেরার পালা।